জামাত ইসলামের আমির যখন বলেছেন যে গাজীপুর ৬ আপনাকে চিন্তা করছি, বা জামাত থেকে যখন বলা হয়েছে জামাতের ডাকেই সব বাদ দিয়েই বাংলাদেশে চলে আসা, আনন্দিত আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই গাজীপুর ৬ বাংলাদেশ জামাত ইসলাম আমাকে এমপি প্রার্থী হিসেবে চিন্তা করেছে এবং আজকে সিদ্ধান্ত জানিয়েছে, আজকে ঘোষণা করেছে। আসলে গাজীপুর ৬ যে এরিয়াটা, বিশেষ করে আমাদের শিল্পনগরী হিসেবে খ্যাত বাংলাদেশের টঙ্গী, আমাদের গাসা এবং গাজীপুর, এটা বাংলাদেশের শুধু নয়, সারা বিশ্বের জন্য। বাংলাদেশ যেই কারণে সারা বিশ্বে পরিচিত, এটা হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির কারণে। আর বাংলাদেশে যদি ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রির রাজধানী কোথায়, তাহলে এটা কোনো ধরনের কোশ্চেন ছাড়াই হচ্ছে গাজীপুর এবং টঙ্গী। তো এমন একটা শিল্পনগরীতে আমাকে জামাত ইসলামী চিন্তা করেছে, আমাকে জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে, যাতে আমি আমাদের জামাত ইসলামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জামাত ইসলামী ধন্যবাদ জানাচ্ছি। আমি লম্বা সময় তুরস্কে ছিলাম, সেখানে পিএইচডি করেছি এবং একটা ইউনিভার্সিটিতে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কর্মরত আছি বা ছিলাম আজকে পর্যন্ত। জামাত ইসলামের আমির যখন বলেছেন যে গাজীপুর ৬ আপনাকে চিন্তা করছি, বা জামাত থেকে যখন বলা হয়েছে জামাতের ডাকেই সব বাদ দিয়েই বাংলাদেশে চলে আসা, আমি লম্বা সময়ে এই গাজীপুরের একজন বাসিন্দা হিসাবে, গাজীপুরের একজন মানুষ হিসাবে, গাজীপুরের একজন নাগরিক হিসাবে আমাদের যে সমস্যাগুলো আছে গাজীপুরের এবং এই টঙ্গীর, এগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি। আমি লম্বা সময়ে টঙ্গীতে রাজপথে আন্দোলন নেতৃত্ব দিয়েছি এবং বিশেষ করে আমাদের টঙ্গীতে যে লাখ লাখ আমাদের শ্রমিক ভাই এবং বোন, যারা সারাটা দিন কষ্ট করেন, 12 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করেন, করে তারা যে লাইফটা লিড করেন, এই লাইফটা আসলে খুবই নিম্নমানের একটা জীবন। এর চেয়ে অনেক ভালো লাইফ হওয়া জরুরি ছিল। আমাদের গার্মেন্টস যে ভাইরা চাকরি করেন বা বোনেরা চাকরি করেন, সকালে বের হন, সেই সন্ধ্যার সময় ফিরেন, তারা যে ঘরে থাকেন, এই ঘরটা খুবই ছোট একটা ঘর। আমাদের রাস্তাঘাটের যা অবস্থা, এখানে বিআরটি নামে একটা প্রজেক্ট আমাদের হলো, 1 যুগের বেশি ধরে এই প্রজেক্টটা চলছে, এখনও এই প্রজেক্টটি শেষ হয় নাই এবং এই প্রজেক্টের কারণে গাজীপুরের মানুষের জীবনটা নামিশ্বাস হয়ে গিয়েছে। এবং এই গাজীপুরটা, আপনারা সাংবাদিকরা এখানে আছেন, আপনারা গত 2 বছরে বা গত কয়েক মাসে যদি আমরা বলি যে সবচেয়ে রিপোর্ট আপনারা করছেন কিনে, আমরা দেখব যে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন কন্টিনিউ হচ্ছে। আর তার ফলে আমাদের সকালবেলা যখন আমাদের ভাই এবং বোনেরা তাদের কর্মস্থলে যান, চাকরি করতে যান, গার্মেন্টসে যান, তারা যখন ফিরে আসবেন, তারা শিওর না যে তারা নিরাপদে ফিরে আসতে পারবেন কিনা। আমাদের স্কুল পড়া একটা মেয়ে বা আমাদের কলেজ পড়া একটা বোন, সে যখন স্কুলে বের হয়, কলেজে বের হয়, তার মা খুবই টেনশনে থাকেন যে আমি সত্যি আদৌ ফিরে আসতে পারবো কিনা সুস্থভাবে। তো এই জন্য আমাদের নিরাপদ গাজীপুর গড়া, এটা আমাদের একটা অন্যতম স্লোগান। আমরা নিরাপদ গাজীপুর করতে চাই, যে গাজীপুরে সবাই শান্তিভাবে বসবাস করতে পারবে। গাজীপুরে এখানে এই আসনে যদিও এটা অফিসিয়ালি একটু কম, কিন্তু প্রায় 20 লক্ষ মানুষের বসবাস। 20 লক্ষ মানুষের জন্য একটা মাত্র সরকারি হসপিটাল, টঙ্গী হসপিটাল, টঙ্গী জেনারেল হাসপাতাল যেটা আছে। আনফর্চুনেটলি এটার অবস্থা খুবই বেহাল অবস্থা। এই হাসপাতালকে 500 বেডে উন্নীত করা হয়েছিল, শুধু নামকাস্তে হয়েছে। না এখানে ডাক্তার আছে, না এখানে রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা আছে, এখানে না অবকাঠামো আছে। এবং আমি দেখেছি যে রোগীরা ওইখানে গিয়ে থাকার জায়গা পায় না, তারা এখানে ডাক্তার দেখাতে পারে না, তারা এখানে ওষুধ পায় না। আমরা গাজীপুরের হেলথকে চেঞ্জ করতে চাই। গাজীপুরে একটা চমৎকার হেলথ সিস্টেম আমরা ডেভেলপ করতে, শুধু গাজীপুর না, বাংলাদেশ ইন পার্টিকুলার গাজীপুর 6-এ আমরা একটা চমৎকার হেলথ সিস্টেম ডেভেলপ করতে চাই, যেখানে বাড়ির পাশে বসে তারা ডাক্তার যেতে পারবে এবং আমাদের সেই সেবাটা হবে ফ্রি, ডাক্তার তারা দেখাবে। আর ডাক্তার তাদের চিকিৎসা ফ্রি থাকবে এবং আমরা চেষ্টা করবো যে ঔষধের একটা বড় অংশ ফ্রি করে দেওয়ার জন্য। এই আসনে যারা ভোটার, আমাদের সম্মানিত আমাদের নাগরিকবৃন্দ, তাদের একটা বড় অংশ হল শ্রমিক। তারা মাসে যে 8,000 10,000 টাকা বেতন পায়, এই হাড়ভাঙা পরিশ্রম করে, এই পরিশ্রম দিয়ে যখন তারা তাদের চিকিৎসা খরচ ব্যয় করতে যায়, তার বাচ্চাকে পড়াতে যায়, তখন দেখা যায় তার মাসিক বাসা ভাড়া হলে তাদের বিদ্যুৎ বিল হচ্ছে না, বিদ্যুৎ বিল হলে তার বাচ্চার পড়াশোনা খরচ হচ্ছে না। আমরা চাই শ্রমিকদের জীবনকে সহজ করতে, শ্রমিকদের জীবনকে উন্নত করতে। পাশাপাশি আমি যদি বলতে চাই, আমাদের শিক্ষার জায়গাটা যদি বলতে চাই, যে বিশাল একটা আমাদের এই আসনে এত মানুষ, এর জন্য মানসম্মত যে স্কুল থাকা দরকার ছিল, মানসম্মত যে কলেজ থাকা দরকার ছিল, সরকারি স্কুল এবং কলেজগুলোর অবস্থা এখনও বেহাল এখানে। এবং প্রাইভেট স্কুল হচ্ছে, কিন্তু প্রাইভেট স্কুলে আমাদের কতজন শ্রমিক বোন, কতজন আমাদের চাকরিজীবী মা, তারা তাদের বাচ্চাকে পড়াতে পারে। এই জন্য আমরা শিক্ষা ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তন চাই। সব মিলে আমাদের গাজীপুরে আনফর্চুনেটলি 2013 সালে সিটি কর্পোরেশন হয়েছে। সিটি কর্পোরেশন হলেও একটা নগরের যেই সুবিধা পাওয়া এখানে থাকা দরকার ছিল, একটা নগরের যে ফেসিলিটি এখানে দরকার ছিল, তা এখন নেই। আপনারা দেখবেন যে আমাদের এই আসনের মধ্যে অনেকগুলো জায়গাতে, যেমন আমি যদি স্পেসিফিক বলি, আমাদের চেরাগালিতে যে বিশাল ময়লার, এখানে ডাস্টবিন তো বলা ঠিক হবে না, ময়লা রাখার জায়গা, এটা তো ডাস্টবিন না আসলে।
এটাকে আজকে পুরা চেরাগালিকে মানে বসবাস অনুপযোগী করে ফেলেছে। আমরা যদি রাস্তায় বের হই, আমরা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্টেশনে এখানে ময়লার আস্তরণ ময়লার পড়ে আছে, যেটা কয়েকতলা বিল্ডিংয়ের সময়। আমরা গাজীপুরকে একটা পরিচ্ছন্ন গাজীপুর চাই এবং আমরা চিন্তা করেছি, আমরা জামাতে ইসলামী হিসাবে আমরা এই গাজীপুর 6 আমরা ইনশাআল্লাহ স্বেচ্ছাসেবীর ভিত্তিতেও আমরা পরিচ্ছন্ন গাজীপুর নিয়ে কাজ করব। পাশাপাশি আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ জানাবো যে সিটি কর্পোরেশনের বিশেষ করে পরিচ্ছন্নতা বিভাগকে, যে এই নগরকে আর অপরিচ্ছন্ন রাখা যাবে না, আমরা পরিচ্ছন্ন গাজীপুর চাই। সব মিলে আমরা গাজীপুরকে একটা নিরাপদ, একটা পরিচ্ছন্ন এবং বাসযোগ্য গাজীপুর আমরা চাই।